একটু অবকাশ পেতে চান, একটু উদযাপন করতে চান নিজের জীবনকে এবং একটু যদি রিল্যাক্স করতে চান, তাহলে অবশ্যই এই সময়গুলো আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখাচ্ছি যে মুহূর্তগুলো ভীষণ সুন্দর, ভীষণ মনোরম, ভীষণ একই সঙ্গে ভীষণভাবে কালারফুল, বর্ণময়, আক্ষরিক অর্থেই অভয়ারণ্য। ভান্তারা যেন উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের সেই সুখের পৃথিবী, শান্তির আশ্রয়। সেই ঠিকানারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্কাস থেকে উদ্ধার হওয়া বাঘ, সিংহ হোক বা অসুস্থ হাতি, বিপন্ন বন্যপ্রাণীর ঠিকানা গুজরাটের জামনগরের ভান্তারা। বন্য পরিবেশে প্রকৃতির মাঝে জলহস্তী, জিরাফ, স্নো লেপার্ড থেকে গোল্ডেন টাইগার, বন্যপ্রাণীরা ভান্তারায় আছে কেমন? উদ্বোধনের পর ভান্তারার জঙ্গল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী। যাবতীয় আধুনিক পরিকাঠামো সহ পশু চিকিৎসালয়ের বিভিন্ন বিভাগ ঘুরেও দেখেন তিনি। এমআরআই হোক, সিটি স্ক্যান হোক বা আইসিইউ, সমস্ত সুবিধা রয়েছে ভান্তারার হাসপাতালে। তা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এবং সেখানে ঘুরে দেখার সময় তিনি যা যা দেখলেন সত্যি দেখবার মতো। যখন তিনি এমআরআই ইউনিটে গিয়েছেন, সেই সময় একটি এশিয়াটিক সিংহের এমআরআই চলছে। এরপর অপারেশন থিয়েটারে গিয়েছেন, সেখানেও দেখছেন একটি চিতাবাঘের অস্ত্রোপচার হচ্ছে। তাকে ভান্তারার প্রাকৃতিক পরিবেশ, হাসপাতাল এবং উদ্ধার কেন্দ্র ঘুরে দেখান অনন্ত আম্বানি নিজে। ভান্তারা যেন ভালোবাসার তপবন। হিংস্র প্রাণীও এখানে আদরে, কখনো বিশাল গোল্ডেন টাইগার, সে এসে প্রধানমন্ত্রীর কাছে আদর খেতে চাইছে। কখনো আবার দেখা যাচ্ছে যখন একটি গন্ডারের ছানাকে যখন খাওয়াচ্ছেন নরেন্দ্র মোদী, সেই সময় তারও খেলতে চাওয়ার বায়না। আর এই সমস্ত কিছু মুহূর্তগুলো ধরা থাকলো ছবির মধ্যে দিয়ে। দেখে নিন একটা একটা করে। একেবারে অন্য মেজাজে প্রধানমন্ত্রী শিশুর মতন হাসছেন, জিরাফদের খাবার খাওয়াচ্ছেন, সিংহ শাবকের সাথে খেলা করছেন, গন্ডারের ছানাদের দুধ খাওয়াচ্ছেন, খেতে দিলেন জিরাফকে। দেখুন এই সেই ছবি। 1.5 লাখের বেশি উদ্ধার হওয়া প্রাণী এই ভান্তারাতে রয়েছে। এক অন্য মেজাজে 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দৃশ্য অভূতপূর্ব দৃশ্য। কাছের এক প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে বাঘের সাথে খেলছেন ঘরের মধ্যে, আবার অন্যদিকে কাছের অন্য প্রান্তে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার পশুরাজ, তার সাথে কথা বলছেন। আবার ঠিক কিছুক্ষণ পরেই চলে যাচ্ছেন অপারেশন থিয়েটারে। অনন্ত আম্বানিকে আমরা দেখতে পাচ্ছি। গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি আমরা দেখাচ্ছি। ভান্তারা এক অদ্ভুত দুনিয়া। অত্যাধুনিক পশু আশ্রয় কেন্দ্রটিতে 3000 একর জুড়ে রয়েছে প্রায় 1.5 লাখ পশু, 2000-এর বেশি প্রজাতি, প্রায় 1.5 লক্ষ বিপন্ন ও উদ্ধার হওয়া প্রাণী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবিটা দেখুন, দেখুন এই ছবিটি বাচ্চাদের সঙ্গে দেখুন রিপাবলিক বাংলায় সেই ঐতিহাসিক ছবিগুলো। দেখাচ্ছি ময়ূখ, সেটা জঙ্গলের ছবি, কিন্তু জঙ্গলের মতো পরিবেশ তৈরি করে তারপর এই ভান্তারা তৈরি করা হয়েছে, যেখানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন দর্শক হিসেবে যখন গিয়েছেন, সেখানে তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেখানে জঙ্গলে রয়েছে, খোলা জঙ্গলে রয়েছে এই বন্যপ্রাণীরা, আর তাদেরকে দেখতে যেন আমরা খাঁচাবন্দি, অর্থাৎ মানুষ যারা এসেছেন তারা যেন খাঁচাবন্দি কাঁচের এপার থেকে। অর্থাৎ কতটা সুন্দরভাবে নিজেরা শান্তিপূর্ণভাবে রয়েছে এই বন্যপ্রাণীরা, যারা মূলত তাদেরকে উদ্ধার করা হয়েছে। কেউ আহত অবস্থায় এসেছে, কাউকে হয়তো সার্কাসের থেকে তুলে আনা হয়েছে, উদ্ধার করা হয়েছে। এই পুরো জায়গাটা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী।
ওকাপির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন, খোলা আকাশের নিচে শিম্পাঞ্জিদের সামনে এসে দাঁড়াচ্ছেন, ওরাং ওটাংকে জড়িয়ে ধরছেন। হিপোপটেমাস, কুমির, জেব্রা, জিরাফ, সিল কি নেই এখানে। এবং অপারেশন থিয়েটারে এই মুহূর্তে দেখছেন, এ ছবি বিরল। অপারেশন থিয়েটারে কি করে পশুদের অপারেশন করা হয় বা কি করে, দেখুন এই মুহূর্তে ওরাং ওটানের সাথে খেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাফারিতে ঘুরে বেড়াচ্ছেন হাতিদের সাথে বা জলহস্তী রাইনোসরের সাথে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলছেন, জল খাওয়াচ্ছেন, কমলা লেবু খাওয়াচ্ছেন। এই মুহূর্তে এক অন্য দুনিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণীদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি রাখার জন্য বনতারায় নানা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। এই বনতারা আমরা দেখতে পাচ্ছি ঠিক একদিন আগেই ছিল বিশ্ব বন্যপ্রাণী দিবস, এবং সেই দিনের পরে আমরা দেখতে পাচ্ছি আজকে এই বন্যপ্রাণীরা যারা কেউ কেউ লুপ্তপ্রায়, যে কেউ কেউ হয়তো বিপন্ন জাতিভুক্ত, তারা এই বনতারায় যেভাবে রয়েছে এবং যতটা আদুরে ময়ূখ, আমরা এভাবে কোনো বন্যপ্রাণীকে, আমরা হিংস্র বন্যপ্রাণী জানি, হিংস্র পশু জানি, কিন্তু এভাবে এতটা আদুরে বন্যপ্রাণী, বাঘ, সিংহ, তারা যে এতটা আদুরে হতে পারে, কুমির বা গন্ডার, তারা যে এভাবে মানুষের কাছে এসে আদর চাইতে পারে, এটা আমরা সত্যিই ভেবে উঠতে পারিনি। কিন্তু বনতারা গিয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যেভাবে রীতিমতো এদের সঙ্গে খেলায় মেতেছেন, তাতে করে বোঝাই যায় যে এরা ঠিক কতটা শান্তিতে রয়েছে ময়ূর। বিশ্বের সবচেয়ে বড় বন্য প্রাণী উদ্ধার কেন্দ্র বনতারা, এটা খুব শিগগিরই যাতে ভারতের মানুষের জন্য খুলে দেওয়া হয় সেটারই অপেক্ষা করছে 140 কোটি মানুষ। এবং শুধু 140 কোটি মানুষ করে, দেখুন কত ধরনের মাছ এই মুহূর্তে। আমার নিজের লোভ হচ্ছে এই মুহূর্তে বনতারায় ছুটে যাওয়ার, এবার পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে বনতারায় গিয়ে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকা। সাপ কি নেই, কত ধরনের সাপ, কত ধরনের জন্তু, জানোয়ার, মাছ। বাচ্চাদের নিয়ে পুজোর ছুটিতে, গরমের ছুটিতে এই বনতারায় যাওয়াটা বোধহয় এবার চেকলিস্টে যে কোনো বাঙালি, ভ্রমণ পিপাসু বাঙালি, তারা রাখবে। 1.5 লাখের বেশি, ভাবতে পারছেন 1.5 লাখের বেশি, 1.5 লক্ষের বেশি টাইগার, স্নো লেপার্ড, সাপ, ব্যাং, জিরাফ, হিপোপটেমাস কি নেই। দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত ধরনের, আমরা নামও হয়তো জানি না, সাপ বা সরীসৃপের সাথে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, দেখুন এই মুহূর্তে। এবং আন্তর্জাতিক মানের উদ্ধার কেন্দ্র বানানো হয়েছে, প্রাণী এবং পশু উদ্ধার কেন্দ্র বানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায়, আপনারা বাড়ি বসে দেখতে পাচ্ছেন, খুব শিগগিরই হয়তো আপনারা ওখানে গিয়ে এই অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন। এটা ইতিহাস সৃষ্টি হয়েছে ভারতবর্ষে, এই ইতিহাসের সাক্ষী আমাদের প্রজন্ম এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।